ঋষিকেশ, গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার, দ্য যোগা ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড। মা গঙ্গা হিমালয় ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছেন সমতল ভারতভূমির উদ্দেশ্যে এই শহরের মধ্যে দিয়ে। বিভিন্ন আশ্রম, মন্দির, জনপ্রিয় রাম আর লক্ষণ ঝুলা, সেই সাথে নতুন তৈরি হওয়া জানকী ঝুলা। রাম ঝুলা আর লক্ষ্মণ ঝুলার ওপর থেকে লোড কমানোর জন্য এই জানকী ঝুলাটা চালু হয়েছে গত বছর নভেম্বর মাসে। এই শহর হিপিদের কাছেও প্রিয় হয়ে উঠেছিল 60 আর 70-এর দশকে। প্রকৃতি এখানে উন্মুক্ত। হরিদ্বার থেকে মাত্র 30 কিলোমিটার উত্তরের এই শহরে নেই হরিদ্বারের মতো কোলাহল। গঙ্গা এখানে অকৃত্রিমভাবে বয়ে চলেছে। গত 29 জুলাই 2021 আমি হরিদ্বার থেকে চলে এসেছিলাম ঋষিকেশে। উঠেছিলাম জস্টেল 2-তে, তপবনে। ঋষিকেশে আমি উঠেছি হচ্ছে জস্টেলে, এটা তপবন এলাকায়। এখানে দুটো জস্টেল আছে, এটা হচ্ছে জস্টেল নাম্বার 2 যেটা নতুন হয়েছে, আর পুরনো জস্টেলটা আরও এগিয়ে। সেই দিন দুপুরের পরে বৃষ্টি কমলে পায়ে পায়ে হেঁটে নতুন তৈরি হওয়া জানকী ঝুলা থেকে রামঝুলা হয়ে লক্ষ্মণ ঝুলা অবধি ঘুরে নিয়েছিলাম। ঋষিকেশে এলে পরে এই ওয়াকিং ট্রেলটায় পায়ে হেঁটে ঘুরবেন অবশ্যই, জানকী ঝুলা থেকে লক্ষ্মণ ঝুলা অবধি। সেই ভিডিও ইতিমধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি দেখে না থাকেন প্লিজ দেখে নিন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। পরের দিন অর্থাৎ 30 জুলাই 2021 আকাশ সামান্য মেঘলা থাকলেও বৃষ্টি ছিল না। ব্রেকফাস্ট অলরেডি করে নিয়েছি, প্যানকেক। জস্টেলের পাশেই একটা ক্যাফে ছিল সেখানে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে আমার কপাল ভালো যে এখন বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা করে রয়েছে। এই রাস্তায় সোজা রুদ্রপ্রয়াগ হয়ে বদ্রীনাথ চলে গেছে। মূল উদ্দেশ্য ছিল বিটলসের আশ্রম আর নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে যাওয়া। বিটলসের আশ্রম জানকী সেতু থেকে মাত্র 2 কিলোমিটার হলেও নীলকণ্ঠ মহাদেবের মন্দির কিন্তু বেশ দূরে, প্রায় 30 কিলোমিটার। এখান থেকে আমি একটা স্কুটি ভাড়া করে নিচ্ছি। স্কুটি আমি চালাবো না, একজন গাইড, তার স্কুটি, তিনি আমাকে নিয়ে বিটলসের আশ্রমে যাবেন এবং ওপাশে যে ভূতনাথ মন্দির ওপরে, তারপর নীলকণ্ঠ মন্দির সব দেখিয়ে আবার আমাকে এখানে ছেড়ে দেবেন। আমার সঙ্গে ডিল হলো হচ্ছে 1200 টাকা। ওনার চার্জ, তেল প্লাস স্কুটি সব মিলিয়ে হচ্ছে 1200 টাকা। 4 থেকে 5 ঘন্টা লাগবে। আমার কাছে স্কুটারের ডিলটা ঠিকঠাকই মনে হলো। সকালে আমি গাড়ি জিজ্ঞেস করেছিলাম, শুধু নীলকণ্ঠ যাতায়াতের জন্যই গাড়ি চাইছিল 1500 টাকা, আর এখন আমি স্কুটারে এই সব জায়গাগুলো কভার করে আসবো 1200 টাকায়। আমাকে বলেছিল স্কুটার, কিন্তু এটা একটা হিরো বাইক। জানকী ঝুলা পেরিয়ে কয়েক মিনিটেই পৌঁছে গেলাম বিটলসের আশ্রমে। এই আশ্রমে ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 150 টাকা আর বিদেশিদের জন্য 600 টাকা। এই হচ্ছে বিটলসের আশ্রম। এটা অ্যাকচুয়ালি মহেশ যোগী তৈরি করেছিলেন। এটার আরেকটা নাম হচ্ছে 84 কুটিয়া। 1968-এর ফেব্রুয়ারি মাসে বিটলসের পুরো টিম, তাদের পরিবার সহ প্রায় 60 জনের একটা টিম ছিল, তারা এখানে এসেছিলেন প্রায় মাস দুয়েক। যদিও জন লেনন আর হ্যারিসন তারা কিন্তু বেশি দিন ছিলেন। পল ম্যাকার্টনি আর রিঙ্গো স্টার এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। আর এটা বলা হয় যে রিঙ্গো স্টার প্রথম গান লিখেছিলেন এখানে। মহেশ যোগীর ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনে আকৃষ্ট হয়ে জর্জ হ্যারিসন আর জন লেনন ডিসিশন নিয়েছিলেন যে এখানে আসবেন। বিশেষত নেশামুক্তি ছিল মূল কারণ। খুব শান্ত জায়গা। আর এটা কিন্তু রাজাজি টাইগার রিজার্ভের একটা সাইডে রয়েছে। এটা রাজাজি টাইগার রিজার্ভের একটা পার্ট। আর বাই দ্য ওয়ে, রাজাজি টাইগার রিজার্ভ কিন্তু এখন বন্ধ। আমি ওখানে যেতে পারছি না, নভেম্বরে খুলবে, তার আগে নয়। আর এখানে ওয়াটার র্যাফটিং, বাঙ্গি জাম্পিং সব কিছুই এখন বন্ধ। এইগুলোই হচ্ছে এখানকার মেডিটেশন ডোমস। এই মেডিটেশন ডোমগুলোর ভেতরে বসেই কিন্তু মেডিটেশন করা হতো। মহেশ যোগী এই আশ্রমটা তৈরি করিয়েছিলেন 1961-এ। প্রায় 7.5 হেক্টর জমির ওপরে এই আশ্রমটা। এখন এই আশ্রমটা কিন্তু
ন্যাশনাল প্রপার্টি, আর সেটা দেখভাল করে রাজাজি টাইগার রিজার্ভ, যেটা বললাম তারই একটা পার্ট এই আশ্রমটা এখন। এর ভেতরে ক্যান্টিন রয়েছে, টয়লেটস রয়েছে, ফটো গ্যালারি রয়েছে। বিটলসের গ্রুপের ফটোগ্রাফ। যারা বিটলসকে ভালোবাসেন আমার মতো, তারা এখানে এলে পরে খানিকটা হলেও আবেগপ্রবণ হয়ে পড়বেন সন্দেহাতীতভাবে। ব্যাকগ্রাউন্ডে আমি বিটলসের মিউজিক চালাতে পারবো না, কপিরাইটে আটকাবে, কিন্তু এই ভিডিওটা করার সময় হয়তো বিটলসের কিছু গান ব্যাকগ্রাউন্ডে দিলে খুব ভালো হতো। আপনারা মনে মনে সেটা ভাবুন। ভাবতে অদ্ভুত লাগছে যে এই জায়গায়, এই মাটির ওপরে একসময় পা পড়েছিল বিটলসের। যারা বিটলসকে ভালোবাসেন, বিটলসের গান শুনে বড় হয়েছেন, তাদের কাছে কিন্তু এই জায়গাটা স্বর্গের থেকে কম কিছু নয়। এটা ছিল এই আশ্রমের প্রেস। এখানেই প্রিন্ট করা হতো ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের যাবতীয় পুঁথিপত্র। এখানে না কেউ নেই, আমি একাই আছি। প্রচুর পাখির ডাক, গাছগাছালিতে ভরা। এখানে মাস্কটা আমি পরবো না। Love in the heart of man is the shrine to God on earth. No matter what, I will always believe in love. মহর্ষি মহেশ যোগীর সঙ্গে বিটলসদের সম্পর্ক নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেটা বিতর্কিত বিষয়, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তবে এখান থেকে ফিরে যাওয়ার পর 1968-এর এপ্রিলে জন লেনন আর হ্যারিসন ফেরত চলে গিয়েছিলেন, আর 1970-তে তার 2 বছর পরে বিটলস ভেঙে যায়। এটা হচ্ছে আনন্দ ভবন। এটা তৈরি করা হয়েছিল 1976-এ। পরে এটা থাকার জায়গা হিসেবে ইউজ করা হতো। যারা এখানে টিএম মানে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করতে আসতেন, তাদের থাকার জন্য এই আনন্দ ভবন ব্যবহার করা হতো। আনন্দ ভবনের পাশেই রয়েছে সিদ্ধি ভবন। এটাও রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, তবে সবই এখন ব্যবহারের অভাবে একেবারেই ভুতুড়ে বাড়ির মতো হয়ে আছে। এই হচ্ছে সিদ্ধি ভবন। এবার এই সিদ্ধি ভবনের ভেতরে যাওয়া যাক। একটাই ভয়, সেটা হচ্ছে সাপ খোপের। যদিও আমার ভালো জুতো পরা রয়েছে, দেখাচ্ছি ভেতরটা। পুরো ভুতুড়ে জায়গা। এটা হচ্ছে বিল্ডিংয়ের পেছনটা। দোতলায় ছিলাম, এবার 3 তলায়। প্রত্যেক ফ্লোরে অনেকগুলো করে ঘর। ওপর থেকে পুরো আশ্রমটাকে কিন্তু দারুণ দেখা যাচ্ছে। বাড়ির ছাদেও চোখে পড়ল মেডিটেশন ডোম, তবে এগুলোর আকৃতি অনেকটাই বড়। পুরো জায়গাটাই কিন্তু সংরক্ষণের অভাবে একেবারে ভুতুড়ে হয়ে পড়ে আছে, খণ্ডহার যাকে বলে। জানি না এখানে সংরক্ষণ কেন করা হয় না, করা উচিত। এর থেকে ভালো অবস্থায় এটা থাকা উচিত ছিল। যেরকম ভুতুড়ে হয়ে রয়েছে জায়গাটা,
এটাকে কিন্তু রিকনস্ট্রাকশন করে সুন্দর করে মিউজিয়াম করে রাখাই যেত। এটা হচ্ছে মূল মেডিটেশন টেম্পল। এখানেই 84টা চেম্বার আছে মেডিটেশনের জন্য, আর এর জন্যই এই জায়গাটার নাম হচ্ছে 84 কুটিয়া। এখন আমি আছি হচ্ছে এই 84 কুটিয়ার ভেতরে। এটাই ছিল মেইন মেডিটেশন সেন্টার। এখানে যে চেম্বারগুলো আছে মেডিটেশনের জন্য, সেই চেম্বারগুলোতে একটা চেম্বারে কিন্তু একজনই অ্যাট এ টাইম বসে মেডিটেশন করতে পারত। খুব ছোট চেম্বার, আমি দেখাচ্ছি। এই হচ্ছে ডানদিক বাদিকে 84টা ঘর, যেগুলো মেডিটেশনের চেম্বার ছিল। এখানে 84 কুটিয়ার মধ্যে দেখা হলো আরেকজন ইউটিউবারের সঙ্গে, নিরঞ্জন। ওর চ্যানেলের নাম হচ্ছে লিভিং ইন चाइना निरंजन। आप चाइना में रहते हो या? मैं वहाँ योगा सिखाता हूँ। अच्छा, हाँ। सो यू आर ए योगा टीचर? यस। दैट्स ग्रेट। Yeah. मैं भी ट्रैवलर हूँ, बांग्ला से हूँ। ठीक है, चलो मिलते हैं फिर। अच्छा लगा मिलके, फिर मिलेंगे। প্রচণ্ড হিউমিড আজকে। আর এখান থেকে ঋষিকেশ শহরের দারুণ সুন্দর ভিউ পাবেন। আমি দেখাচ্ছি আপনাদের। নিচে গঙ্গার আওয়াজও আসছে, গঙ্গাও দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইলেকট্রিকের তার দেওয়া রয়েছে। মোস্ট প্রবাবলি ওপাশটাতে বন্য জন্তু জানোয়ারেরা থাকে, তার জন্য এখানে ইলেকট্রিকের তার করা রয়েছে, যাতে ওরা এই পাশে চলে না আসে। আর এই ভিউ পয়েন্টে সুন্দর করে বসার জায়গাও করা রয়েছে। এখানে কিন্তু অনেকটা সময় কাটানো যাবে। যদি কিছু স্ন্যাক্স নিয়ে আসেন, এখানে বসে খেতে খেতে, গঙ্গার আওয়াজ শুনতে শুনতে, গঙ্গাকে দেখতে দেখতে ঋষিকেশ শহরের ভিউ নিয়ে দারুণ সময় কাটাতে পারেন এই জায়গাটায়। এখানে অনেকটা সময় কাটিয়ে ফেললাম আমি। জানি না আমার গাইড সাহেব কতটা রাগ করে বসে আছেন। উনি আমাকে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে চলে আসতে, 1 ঘন্টার ওপরে হয়ে গেছে। এই জায়গাটা মনে থাকবে চিরকাল। আর আপনারা যারা ঋষিকেশ আসবেন, তারা মন্দিরগুলো তো দেখবেনই, তার সাথে সাথে কিন্তু এই জায়গাটাকেও দেখবেন, বিশেষ করে যারা বিটলসকে ভালোবাসেন তারা। এবার যাচ্ছি ভূতনাথ টেম্পল। ভূতনাথ টেম্পল যদি পায়ে হেঁটে যেতে চান, তাহলে কিন্তু জানকী ঝুলা থেকে প্রায় 3 কিলোমিটার, এবং সেটা কিন্তু চড়াই। যদি আমি পায়ে হেঁটে আসতাম তাহলে কিন্তু প্রচুর সময় লাগতো। বাইক নিয়ে ভালোই হয়েছে। এই ভূতনাথ টেম্পলটা, এটা জানকী ঝুলা থেকে 2 কিলোমিটার। তবে পায়ে হেঁটেও ঘুরে নেওয়া যায় যদি সময় থাকে। আর ওই যে আমার ভয় হচ্ছে বৃষ্টি, সেই জন্য বাইক নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হয়েছে। ভূতনাথ টেম্পলের একদম টপ ফ্লোরে আছি। এখান থেকে জানকী ঝুলা, গঙ্গা, ঋষিকেশ এত সুন্দর দেখা যাচ্ছে। জানি না ক্যামেরা জাস্টিফাই করবে কিনা, কিন্তু এখানে এলে চোখ জুড়িয়ে যাবে এই ভিউ দেখে। ওই জানকী ঝুলা থেকে এটা 2 কিলোমিটার হবে, শেষে কিন্তু বেশ চড়াই রয়েছে। আর এটা 5-6 তলা, 6 তলা ওপরে উঠলাম সিঁড়ি দিয়ে। সুতরাং যাদের হাঁটুর সমস্যা আছে, তাদের কিন্তু একটু প্রবলেমই হবে এই টপ ফ্লোরে আসতে। ওই হচ্ছে রামঝুলা, আর ওই হচ্ছে জানকী ঝুলা।
যে আশঙ্কা করছিলাম সেটাই হলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার তাড়াতাড়ি নিচে নামতে হবে। এখন এখানে আটকে গেলাম, জানি না কতক্ষণে বৃষ্টি থামবে। আভি কাজ জানা হয় নীলকণ্ঠ? বৃষ্টি তাড়াতাড়ি থেমে যাক, সেটাই প্রার্থনা। থামলে পরে এরপর যাব হচ্ছে নীলকণ্ঠে। বৃষ্টি কমেছে একটুখানি, তো এখান থেকে এখন চটিওয়ালেতে চলে যাচ্ছি খাবারের জন্য। লাঞ্চটা করে নিই যতক্ষণ বৃষ্টি সম্পূর্ণ না থেমে যায়। এখান থেকে মিনিট 5 গেলেই চটিওয়ালা, তো সেখানে গিয়ে আগে লাঞ্চটা করে নিই, তারপর নীলকণ্ঠে যাব। যেটা হয়েছে সেটা হচ্ছে আমার জুতোটা ভিজে গেছে, জুতোটা পুরো ভিজে গেছে, মানে ভেতরটা ভিজে গেছে, বাইরেটা ভিজলে কোনো ব্যাপার ছিল না। এই জুতোটা খুব ভালো, মানে জলের মধ্যে দিয়ে গেলে পরে ভেতরে জল যায় না, কিন্তু যেভাবে খোলা পড়েছিল বৃষ্টির মধ্যে, আসলে এখানে ভেতরে জুতো রাখতে দিচ্ছিল না, বাইরে খোলা আকাশের নিচেই রাখতে হয়েছিল। এখন ভেজা জুতো পরেই থাকতে হবে, মোজাটাকে ব্যাগে ভরে নিই আর ভেজা জুতো পরেই চলতে হবে, কিছু তো করার নেই। এই চটিওয়ালা ঋষিকেশে তৈরি হয়েছিল 1958 সালে। এখন এদের কিন্তু আরও একটা রেস্টুরেন্ট চালু হয়েছে, সেটা গঙ্গার ওপারে, যেদিকে ঋষিকেশের মূল শহর সেই দিকে, সেটা হচ্ছে চটিওয়ালা অন গঞ্জেস। আমি যেখানে এসেছি সেটা হচ্ছে অরিজিনাল পুরনো চটিওয়ালা, এটাই হচ্ছে সবচেয়ে পুরনো চটিওয়ালা ঋষিকেশে। এখানে কিন্তু প্রচুর সেলিব্রিটিরা এসে খেয়েছেন, অটল বিহারী বাজপেয়ীজিও এখানে এসে খেয়েছেন, আর বলিউডের যারা সেলিব্রিটি তারা তো অনেকেই এসছেন এখানে, তার ছবিও সামনে লাগানো আছে। আমি অর্ডার দিয়েছি হচ্ছে এখানে স্পেশাল থালি, আর রাজু শর্মা যিনি আমার গাইড, তিনি অর্ডার দিয়েছেন হচ্ছে ডাল আর চাওয়াল, উনি ডাল চালই খাবেন। প্রচুর পদ, প্রচুর কিছু দিয়েছে এখানে। প্রথমেই সবার ওপরে পাঁপড়, বাটার রুটি 4টে, বাটার তন্দুরি রুটি 4টে, জিরা রাইস, এখানে গোলাপ জামুন তো আছেই, এইদিকে রায়তা, স্যালাড, এটা হচ্ছে একটা মিক্সড ভেজ, ডাল মাখনি, কাঢ়ি, আর এটা হচ্ছে পনির, পনির বাটার মশলা মাখনি দিয়ে তন্দুরি বাটার রুটি। মিক্সড ভেজটা এবার ট্রাই করি। ডাল মাখানির থেকে মিক্সড ভেজটা বেটার, মানে দুটো আলাদা জিনিস, কিন্তু মিক্সড ভেজটা ভালো হয়েছে। ডাল মাখানিটা আমার কাছে অতটা ইমপ্রেসিভ লাগলো না, ঠিক আছে, রুটি দিয়ে খেতে ভালোই লাগছে, কিন্তু মিক্সড ভেজটা অসাধারণ করেছে। মিক্সড ভেজের টেস্টটা অনেক দিন মনে থাকবে। এর মধ্যে প্রচুর কিছু দিয়েছে, গাজর আছে, বিনস আছে, কড়াইশুঁটি আছে, ফুলকপির টুকরো আছে, আর পনির তো আছে, সেটা বললামই। একটু সামান্য ঝালও আছে মিক্সড ভেজটা। এবার পনির বাটার মশলাটা টেস্ট করা যাক। পনির বাটার মশলায় একটু টকের ভাবটা বেশি, তবে পনিরটা কিন্তু দারুণ সফট, পনিরটা অসাধারণ। তবে পনির বাটার মশলার টেস্টটা একটু বেটার হতে পারত। চারটে রুটি দিয়েছে, তারপর এক বাটি জিরা রাইস, জানি না কতটা খেয়ে উঠতে পারবো। রায়তাটাও ভালো, ওভারঅল ভালো, তবে আহামরি যে খুব কিছু সেরকমটা কিন্তু নয়। মানে এই ধরনের খাবার এখানের যে কোনো রেস্টুরেন্টেই হয় আর কি। এবার কারি পকোড়া ট্রাই করা যাক। ঠিকঠাক টেস্ট,
বড়াটাও ঠিক আছে। সবচেয়ে ভালো লাগলো মিক্সড ভেজ, সেটা তো বললামই। রায়তাটাও ঠিক আছে, ভালো হয়েছে। বাদ বাকিগুলো নর্মাল, আর রুটিটা বেটার। একটা থালিতে দুজন মানুষ স্বচ্ছন্দে খেতে পারবেন। আমার জন্য একটা থালি অনেকটাই বেশি। এবার কাবার যাত্রা বন্ধ, না হলে এখানে এই সময় শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়। যারা কাবার যাত্রা করেন, মানে আমাদের ওখানে তারকেশ্বর ধামে যান যারা, বাঁক নিয়ে জল নিয়ে মহাদেবের মাথায় জল দিতে, এখানেও নীলকণ্ঠ মহাদেবের মাথায় জল দিতে প্রচুর ভিড় হয়। কিন্তু এবছর করোনার জন্য কাবার যাত্রা বন্ধ আছে, তাই জন্য এখন ভিড় নেই। দোকানগুলোতে হাহাকার, টুরিস্টও নেই, অবস্থা খুব খারাপ এখানে। এরপর রওনা দিয়েছিলাম 30 কিলোমিটার দূরের নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।